প্রত্যেক ধনীর উপর সেই কোরবানি ওয়াজিব, সেই কোরবানি চলে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোরবানিতে নিয়তটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্তসমূহ, কোরবানির পশুর গোশতগুলো, রক্তসমূহ, গোশত এবং রক্ত কখনো আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরে নিহিত তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। তাকওয়াটা সদিচ্ছা, নিয়ত। কেন কোরবানি করতেছেন? গোশত খেতে না সামাজিক স্ট্যাটাস রক্ষা করতে, না মানুষ বলবে গরিব হয়ে গেছে কোরবানি দেয় না এই জন্যে, না আল্লাহর সন্তুষ্টির জন্যে? তাহলে আমরা আমাদের নিয়তটা ঠিক করে ফেলবো না ইনশাল্লাহ? 2, কোরবানির পশুটা হতে হবে হালাল টাকায়, 100% হালাল। যে হালাল টাকায় গরু কিনতে না পারেন, কম টাকায় হালাল টাকায় বকরি কিনে কোরবানি দিবেন। কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, হারাম টাকা দিয়া কোরবানি করলে কোরবানি হবে না, ঈমানও থাকবে না। কথা বুঝতে পারছি? 3 নাম্বার, কোরবানির পর গোশতগুলো সব রেখে দিবেন না, গরিবদের প্রতি যত্নশীল হবেন। বাংলাদেশে এখন 1 কেজি গোশতের দাম 800 থেকে 850 টাকা। এমন বহু পরিবার আছে গরিব, সারা বছর গোশতের স্বাদ জিহ্বায় লাগে না, কোরবানির সময় তৃপ্তির সাথে খেতে পারে। তাদের দিকে লক্ষ্য রাখ। আমি বড় দুঃখ পাই, বড় বড় গরু কোরবানি দেয় মানুষ, গোবর ছাড়া, অন্ডকোষ ছাড়া সব ঘরে নিয়ে যায়। গরিবরা দেয় হাড্ডি আর ছাটাই। আরে ভাই, 3 ভাগ করেন, 1 ভাগ রাখেন, 1 ভাগ আত্মীয়-স্বজনকে দেন, 1 ভাগ তো গরিবকে দিবেন। আমরা এটা করবো না ইনশাল্লাহ? হযরত ইব্রাহিম বুঝে গেছেন 3 দিন স্বপ্ন দেখে আল্লাহ কি চাচ্ছেন। সন্তানকে জড়ায় ধরে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। ফানজুর মাযা তারা, আমি কি দেখলাম চিন্তা করে দেখো, অর্থাৎ তোমার অপিনিয়ন কি? যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল সাথে সাথে বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, আয় সম্মানিত পিতা, যা আপনি হুকুম প্রাপ্ত হয়েছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অনেক বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান। ঘটনা তো বিরাট, আমি মূল শিক্ষাটা বলে দিচ্ছি। সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন মিনাতে। কোথায়? জায়গাটা আসল নাম মুনা। কি বলা হয়? মুনা বলা যায়, কিন্তু শব্দটা কি? মুনা। মুনাটা বলা হয় এই জন্য, মানুষের মান্নাত, তামান্না, আমানি, আশাগুলো পূরণ হয় মিনায় গেলে। মিনাতে দোয়া করলে আশাগুলো পূরণ হয়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি 8 তারিখে মিনা চলে যাবেন, জানেন তো আপনারা? সেখানে যাওয়ার পর সন্তানকে প্রস্তুত করলেন জবাইয়ের জন্য। এটা ছিল তার ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। সন্তান পিতাকে বললেন, আমার পক্ষ থেকে কিছু আবদার আছে। বলে বল। বলে প্রথম হচ্ছে, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন। ইনতা জাবহে, জবাই করার সময় যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় অনুরোধ হচ্ছে, তুরসিলু সাউবি ইলা উম্মে হাজের, আমার কাপড়গুলো জবাইয়ের পর আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। তৃতীয় আবদার হচ্ছে, আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন। 3টা আবদার তিনি রাখলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহান। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা তার সন্তানকে কাত করে শুইয়ে দিল জবাই করার জন্য। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
স্বপ্নের হুকুমটা তুমি বাস্তব করেছো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সন্তানকে তিনি জবাই করার জন্য ছুরি চালালেন, আল্লাহ ছুরিকে নোটিশ করলেন, তুমি তোমার কার্যক্ষমতা বন্ধ করে দাও। সর্বশক্তি দিয়ে তিনি সন্তানের গর্দানে ছুরি চালাচ্ছেন, একটি পশমও কাটতে পারলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তোমার সদিচ্ছাটা আমি দেখে ফেলেছি, তাকে জবাই করার দরকার নাই, আমি ফিদিয়া পাঠিয়ে দিচ্ছি জান্নাত থেকে। দুম্বা চলে আসলো, সুবহানাল্লাহ, তুমি জবাই করো। তিনি তা জবাই করলেন। চূড়ান্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার কোরবানির রীতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটি নিদর্শন বানায় দিলেন, ধনীদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। কোরবানির মাহাত্ম্যটা বুঝতে পেরেছেন? কথা বলেন। কিছু শিক্ষা নেওয়া বাকি আছে, পরে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলতে হবে সেটা হচ্ছে, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বললেন, ইব্রাহিম, তোমার পুত্র ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবা নির্মাণ করো। আল্লাহর ইবাদতের জন্য নির্মিত পৃথিবীতে প্রথম ঘর কাবা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বায়্যিনাতুন ওয়া মাকামু ইব্রাহিম। এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম গৃহ হচ্ছে কাবা, যা বাক্কায় অবস্থিত। কোথায়? যেখানে রয়েছে অসংখ্য নিদর্শন। সুবহানাল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা। এই মক্কায় যে প্রবেশ করবে, বাক্কায়, সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যার পক্ষে সম্ভব এই কাবা পর্যন্ত পৌঁছা, তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে কুফরি করবে, জেনে রাখুক, অস্বীকারী অকৃতজ্ঞ কাফেররা আল্লাহ তাআলা গোটা সৃষ্টি থেকে অমুখাপেক্ষী। বলেন সুবহান। সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ এই কাবাকে বলেছেন হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য হেদায়েতের কেন্দ্র মক্কা। মক্কার নাম আল্লাহ বলেছেন বাক্কা। মুফাসসিরগণ লেখেন, সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা। কোন অত্যাচারীর পক্ষে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায় আক্রমণ করা সম্ভব হয় নাই। যারাই ঢুকতে চাইছে তাদের গর্দানকে মক্কা চূর্ণ করে দিয়েছে। এই জন্য মক্কার নাম কি? বাক্কা। অথচ দেখেন ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ফিলিস্তিনে হামলা হয়েছে না? কথা হয়েছে? একবার, দুইবার? 3000 বছর আগে হামলা করছে বখতে নাসর, পারস্যের রাজা বখতে নাসর, যাকে প্রচলিত ইতিহাসে বলা হয় নেবুচাঁদ। হামলা করে সেই যুগে সে কেনান, ফিলিস্তিন, ওই এলাকায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছে। বাইতুল মুকাদ্দাসে তখন দানিয়াল আলাইহিস সালাম ছিলেন। তিনি আত্মরক্ষার্থে আত্মগোপন করেছিলেন।
মিশরে মুসা আলাইহিস সালামের রওজা কোথায়? মিশরে হামলা হয়নি, মক্কায় কেউ ঢুকতে, কারণ তা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ, উনি আগমন করবেন মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ওনার আগমনের বহু আগেই ইব্রাহিম খলিল, যিনি বিশ্বের সমস্ত মানুষের নেতা, তাকে আল্লাহ দায়িত্ব দিলেন রাসূলুল্লাহর শহর মক্কা নগরীকে গড়ে তোলার। সে কাবাকে করে দিলেন মারকাজুল হেদায়া, হুদাল্লিল আলামিন। সুবহানাল্লাহ। কিভাবে হুদাল্লিল আলামিন? চিন্তা করেন, এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই আল্লাহর ঘর কাবার তোয়াব বন্ধ আছে। আছে? হজের সময় লক্ষ লক্ষ হাজি আরাফাতে থাকবে, কাবা ঘরের তোয়াফ বন্ধ হবে না। মক্কাবাসীরা তখন মন মতো তোয়াফ করে, সুযোগ পায়। যারা মক্কা শরীফের নাগরিক, বিদেশিদের সুযোগ নাই, এদেরকে পুলিশ দৌড়ায়। আগে তো যারা প্রবাসী তারা চুরি করে আরাফাতে চলে যেত, আমরা বহুবার দেখছি, ধরে ধরে পুলিশ পিটাচ্ছে। আর এখন তো কঠিন নিয়ম, ধরা পড়লে 20,000 রিয়াল বোধহয় জরিমানা, 1 বছর যা কামাই করছে সব। আমি বলবো প্রবাসীদেরকে অনুমতি না পেলে ওমরা করবেন, আর অনুমতির জন্য যে ফিস দিতে হয় তা দিয়ে হজ করবেন। চুরি করে যাওয়ার তো দরকার নেই। কি বলেন? আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিব। তাৎক্ষণিক তিনি বলেছেন, অমিং দুর্রিজ্ঞাতি, আমার সন্তান বা বংশধরদের মধ্য থেকেও কি এই নেতৃত্বের সৌভাগ্য লাভ করবে? আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা জালেম, শিরক এবং কুফরে লিপ্ত হবে, এরকম জালেমরা কখনোই এই নেতৃত্বের সৌভাগ্য লাভ করবে না। এই আয়াতকে কেন্দ্র করে আমরা ওনার পরীক্ষাগুলোর কথা শুনেছি। প্রথম তিনি পরীক্ষা দিয়েছেন তার বিবেক এবং জ্ঞানের, আকলে সালিমের। তিনি নক্ষত্র থেকে, চাঁদ থেকে, সূর্য থেকে মুখ ফিরিয়েছেন, আর মহান আল্লাহ তাআলার তাওহীদকে বিশ্বাস করে, আল্লাহর তাওহীদের বিশ্বাসকে লালন করে তিনি ফানাফিল্লাহ, আল্লাহর তাওহীদের স্মরণে নিজকে বিলীন করে দিয়েছেন। হযরত ইব্রাহিম যেভাবে নিজকে বিলীন করার কথা বলেছেন, আমরা প্রতিদিন তা নামাজে বলি, কিন্তু এর মর্মার্থ, এর গভীরতা তা আমরা অনুধাবন করি না। তিনি যখন নিজকে বিলীন করেছেন তখন বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তার, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান আই মা ইলান ইলাল হক, সমুদয় শিরক থেকে, কুফর থেকে মুক্ত হয়ে আল্লাহর তৌহিদের পথে অগ্রগামী হয়ে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত। কোরআন শরীফের একটা বাক্যের মর্মার্থ যদি আমরা বুঝতাম, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার সময় যে হালাত ও কাইফিয়ত ছিল তার, আমাদের নামাজ ওই রকম হালাত ও কাইফিয়ত আসতে পারে যদি আমরা বুঝতাম, চেষ্টা করতাম। আমাদের অধিকাংশ লোকের নামাজ আদায় হয়, কবুল হয় না। নামাজ আদায় এক বিষয়, কবুল। নামাজ আদায় হয়, আমরা নামাজ পড়তেছি, নামাজও পড়তেছি, আবার চুরিও করতেছি, সুদও খাচ্ছি, ঘুষও খাচ্ছি। অথচ যার নামাজ কবুল হবে
সালাতের মাধ্যমে ফানাফিল্লাহ এই স্থানে যে চলে যাবে তার নামাজ তাকে গুনাহ থেকে অবশ্যই রক্ষা করবে। যদি নামাজও পড়ে গুনাও না ছাড়ে তাহলে বুঝতে হবে তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে। এখন একজন ব্যক্তি যখন মুসাল্লাতে দাঁড়িয়ে পড়বে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এর অর্থটা কি? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন নক্ষত্র থেকে, সূর্য থেকে, চন্দ্র থেকে এবং গোটা সৃষ্টি থেকে ইনকেতা তার সম্পর্ক ছিন্ন করেছেন এবং ইত্তেসাল ইলাল্লাহ সুবহানাল্লাহ তাআল্লুক মা আল্লাহ, গোটা সৃষ্টি থেকে তিনি সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক করছেন। তো রাসূলুল্লাহর উম্মত প্রকৃত নামাজি যখন নামাজে দাঁড়াবে তখন নামাজে দাঁড়ানোর মানে তার দেহকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রাখবে। তাই তো তাকবীরে তাহরিমা, আপনি তাকবীর তাহরিমা বাঁধার মানে খাওয়া দাওয়া হারাম, কথাবার্তা চলাফেরা, আর আমাদের দেহের কেবলা হয় কাবা, দেহের কেবলা হয়। কিন্তু নামাজে ঢুকার সাথে সাথে আমাদের মাথায় এসে চেপে বসে রাজনীতি, গরুর হাট, মাছের দর, চুরি চামারি, বদমাশি, ক্লিকবাজি, রাজনীতি, যে চিন্তাগুলো আগে ছিল না ওগুলো। তাহলে বোঝা যাচ্ছে দৈহিকভাবে আপনি সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করলেন, আত্মিকভাবে ছিন্ন করলেন না। তা আপনি যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এটা পড়া শেষ করলেন, আপনার দেহের কাবা হবে, কেবলা হবে কাবা, আর আপনার দিলের কেবলা হবে আল্লাহ। সেই নামাজে প্রবেশের পর শয়তান আপনার কাছেও আসতে, আপনাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাইফিয়ত লাভ করেছিলেন, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে যে আত্মিক অনুভূতি পেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত খুশু ও খুজুর সাথে নামাজ পড়লে সেই কাইফিয়ত, সেই লাজ্জাত হাসিল করতে পারে। ওভাবে যদি মাত্র 40 দিন কেউ নামাজ পড়ে, কতদিন? 40 দিন। মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে যাবে। নামাজের প্রতি আল্লাহ প্রবল ভালোবাসা তার সৃষ্টি করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা থেকে আপনাদের শিক্ষাটা কি নিতে হবে সেটা বললাম। তারপর তিনি পরীক্ষা দিয়েছেন, মূর্তিগুলো ভেঙেছেন, মনে আছে না? তারপর তিনি সেই কাফেরদের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হলেন, আগুনের কুণ্ডলিতে গেলেন। তারপর পরীক্ষা হলো, তিনি আপন দেশ ছাড়লেন। তারপর পরীক্ষা আসলো যেটা বলতে পারি নাই, হযরত হাজেরা আর ইসমাইলকে তিনি মক্কায় রেখে আসলেন। সুবহানাল্লাহ। মক্কা, এটার মূল নাম বাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন ১৫০০ বছর আগে। ওনার আগমনের বহু আগে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে নির্বাচন করলেন রাসূলুল্লাহর মৌলিদ মক্কা নগরীর গোড়াপত্তন করতে। রাসূলুল্লাহর সম্মান মর্যাদা কত বেশি! যার হৃদয় যত পবিত্র সে আল্লাহ রসুলের সম্মান মর্যাদা তত বেশি চিন্তা করতে পারবে। আর যার হৃদয় নাপাক, অপবিত্র, আবর্জনায় ভরা, বাতিল আকীদায় ভরপুর, সে আল্লাহ তার রসুলের আজমত, মাহাব্বত, বরত্ব, মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব অনুধাবন করতে পারবে না। আসল তো হৃদয়টা। ইমান থাকে কই? জোরে, কলবে, হৃদয়ে। আবার কাফেরদের শিরক কুফর থাকে কই? অন্তরে। ভালো গুণগুলো থাকে কই? অন্তরে।
আবার যত খারাপ বৈশিষ্ট্য, পশুত্ব, বাহিনিয়াত, নফসানিয়াত, শয়তানিয়াত, এগুলো থাকে কই? অন্তরে। অন্তর যত পবিত্র হয় মানুষটা তত দামি হয়। অন্তরকে বাদ দিলে আপনার দেহটা হচ্ছে মাটির পুতলা। এটা কি? মাটির পুতুল, এর তো কোনো দাম নাই। কিন্তু হৃদয়টা যখন ইমানে ভরপুর হবে আর সেই অন্তরে ইমানের নূর পয়দা হয়ে যাবে, তখন আপনার দেহের ভিতরে হৃদয়ের অবস্থান হয় হীরকখণ্ডের মতো। হীরা দামি, হীরা যেখানে থাকে ওটাও দামি। হীরা যেখানে থাকে সব জায়গা আলোকিত করে দেয়। সুবহান। ফুল যেখানে থাকে, ফুলদানিতেও গ্রাম থাকে, থাকে না? আর কেরোসিন তেল যেখানে থাকে ওখানে, পাত্রে, আশেপাশে সব জায়গায় গন্ধ থাকে, ঠিক কিনা? তা আপনি যখন আপনার হৃদয়কে পবিত্র করে ইমানের নূরে নূরানি করে দিবেন, আপনিও দামি হয়ে যাবেন। আল্লাহ রসুলের প্রত্যেক উম্মতের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক মুমিনের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি। মাটির থেকে, নূর থেকে মাটির মর্যাদা বাড়লো কেন? মুমিনের অন্তরে যে ইমানের নূর থাকে ওটা ফেরেশতার নূরের চেয়ে অনেক দামি। পক্ষান্তরে যার অন্তরে নূর নাই, ইমান নাই, শিরক এবং কুফর, তার অন্তর নাপাক, সে নাপাক, তার দেহ নাপাক, তার ঘাম নাপাক, সব নাপাক, ঠিক কি? তার কোনো মর্যাদা থাকে না, মূল্য থাকে না। সে নিম্ন থেকে নিম্ন স্তরের পশুর মতো হয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কাফের মুশরিকরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ কিংবা তার চেয়ে নিকৃষ্ট। আমাদের হৃদয় যত পবিত্র হবে আমাদের দেহ তত দামি হবে। সুবহান। দেখেন না, সাধারণ মুসলমান মারা যাবার পর 21 দিনের মধ্যে তার দেহ মাটির সাথে মিশে যায়। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা দামি হয়ে গেছে, টপ ক্লাসের বুজুর্গ ব্যক্তিগণ ইন্তেকালের পর তাদের দেহ মাটি স্পর্শ করতে পারে না। কারণ তাদের শুধু আত্মিকভাবে মূল্য বাড়ে নাই, দৈহিকভাবেও। সুবহান। তাহলে আল্লাহ ও তার রসুলের আজমাত, বড়ত্ব, মাহাত্ম সেই বুঝতে পারবে তত বেশি যার হৃদয় যত পবিত্র, আর যার হৃদয়ে যত বেশি মারেফতের নূর উদ্ভাসিত থাকবে। সুবহান। দেখেন আল্লাহর কি পরিকল্পনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কত আগে ইব্রাহিমকে আল্লাহ পাঠায় দিলেন রাসূলুল্লাহর শহর মক্কাকে সাজাতে। সব মৌলবী সাহেবগুলো পড়ে কিন্তু অনুধাবন করতে পারে না। কারণ মানুষকে আল্লাহ দুটো দৃষ্টি দিয়েছেন, একটা হচ্ছে বাসার, চোখে দেখা, এটা সীমিত, আর একটা হচ্ছে বাসীরাত, ইমানের চোখে দেখা। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবত ছাড়া বাসীরাত অর্জন হয়। এখন যারা পড়াশোনা করে এরা তো আল্লাহওয়ালাদের সোহবত নেয় না, নেয় নাকি? কোনো তাল্লুক নাই, ইসলাহি তাল্লুক নাই, আল্লাহওয়ালাদের সোহবত নেয় না। সেজন্য মৌলবীগুলো ভাইরাল হয় ঠিক, কিন্তু আর মানুষের কাতারে থাকে না। আজে বাজে কথা, কুফরি কথা, শেরকি কথা বলেই যায়। খুব সহজেই তারা পারচেজ হয়, হয় সরকারের কাছে, নয় বিরোধী দলের কাছে, নয় এজেন্সির কাছে, নয় বিদেশিদের কাছে। তা দেখতে পাচ্ছেন? কথা বল। এটা সবচেয়ে বেশি উপমহাদেশে, সবচেয়ে বেশি উপমহাদেশে। আপনি দেখছেন পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশে কয়টা সংগঠন কাজ করছে, কয়জন আলেম কথা বলছে? এখানে স্বার্থের উপর আঘাত আসবে। আপনারা তো আমার সাথে বিক্ষোভে ছিলেন, ছিলেন না?
তারপর তো আপনারা আর খবর পান নাই, কলকাতার চ্যানেলগুলো, ইন্ডিয়ার চ্যানেলগুলো ঢালাওভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, টক শো করছে, হত্যার হুমকি দিয়েছে। আমি আমার পাল্টা বক্তব্য বলেছি যে আমরা তো ভয় পাই না, কাফের মুশরিককে মুসলমান ভয় পায়? আমরা নিরস্ত্র মুসলমান, অস্ত্র লাগবে না। আমি যে হাতে এক একটা লাঠি নিয়ে বর্ডারের দিকে যাই, কট্টরবাদী হিন্দু মুদির ধুতি ঢিলা হয়ে যাবে, হরে রাম করতে করতে সব পালাবে। ওখানে যে মুসলমানরা আছে তাদের কাছেও তারা টিকবে না, অস্ত্রের জোরে টিকে যায়, ঠিক না? কিন্তু আপনাদের প্রতিবাদ, হিন্দুদের প্রতি আপনাদের ঘৃণা, এতে একটা তো কাজ হয়েছে। এখন তো পশ্চিম বাংলার খুনি, অত্যাচারী এই হিন্দুত্ববাদীরা কিছুটা চিন্তা করতেছে, এখানে মুসলমান নিরাপদ না থাকলে ওখানে হিন্দুরা নিরাপদ। ইটের জবাবে কিভাবে পাটকেল দিতে হয় তা আমাদের জানা থাকতে হবে, নতুবা আমাদের ভাইরা নির্যাতিত হবে। আমাদের চোখে পানি দেওয়া ছাড়া, পানি ঝরানো ছাড়া আর কোনো উপায়। প্রিয় বন্ধুগণ, তো বলছিলাম একটা হচ্ছে বাসার আর একটা বসিরা। চর্মচোখে অনেক কিছু মানুষ পড়তে পারে, অনুধাবন করতে পারে না। আর অন্তর চোখে যখন কোরআন হাদিস পড়ে, আল্লাহ তাকে দান করেন ওয়াজিদ, অনুধাবন শক্তি তাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কত আগে আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন মক্কায়, যেখানে যে তিনি দেখেন ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কিচ্ছু নাই, সুবহানাল্লাহ, মরুভূমি আর পাহাড়। জমজম কূপ যেখানে, হযরত হাজেরাকে তিনি সেখানে বসালেন, হযরত ইসমাইলকে কোলে দিলেন, চামড়ার মশকে পানি দিলেন, শুকনা কিছু খেজুর দিলেন। এটা ছিল তার পরীক্ষা। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে মেনে নিলেন তিনি। একটিবারও বললেন না আল্লাহ আমার স্ত্রী ও আমার সন্তানের দোষ কি, বলেছেন? কথাবার্তা না বলে তিনি রিটার্ন ব্যাক করছেন। বুখারী শরীফে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাইল, পিছন থেকে হযরত ইসমাইলের মা, নাম কি? হাজেরা। বুখারী শরীফে নাম আসছে হাজের, তাছাড়া হাজেরও বলা যায়, হাজেরাও বলা যায়। ইসমাইলের মা তাকে ডাকলেন। হাজেরা নামটা আসে নাই কেন? কোরআন হাদিসে মহিলাদের নাম উচ্চারণকে নিরুৎসাহিত করা হয়েছে। কি করা হয়েছে? এই জন্য অভিজাত পরিবারগুলোতে মহিলারা মারা গেলে তাদের নামে মাইকিং হয় না, মুখে মুখে মাইকিং করতে হলো আপনারা এতটুকু বলবেন অমুকের মা বা অমুকের স্ত্রী, নামটা না বলে উচিত। কিন্তু আপনাদের দেশে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। বাড়িতে 4 ভাই, 4 জনের নাম বলতে হয়। সদরুদ্দিনের মা, বদরুদ্দিনের মা, নেজামুদ্দিনের দাদি। এটা না বললে আবার ইমাম মুয়াজ্জিনকে শোকজ করা হয়। আমার নামটা বললেন না কেন? আমারও তো মা, তো এত নাম বলার সময় আছে না? যেটাই বলেন, পুত্রের নাম ধরে তার মা, কিংবা স্বামীর নাম ধরে তার স্ত্রী। হযরত হাজেরা 3 বার ডাকলেন, ফালাম ইয়ালতাফিত ইলাইহা। হযরত ইব্রাহিম চোখ ফিরে তাকালেনও না, কারণ যদি আল্লাহর হুকুম মানতে ব্যাঘাত হয়। 4বার হযরত হাজেরা বললেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম খলিল বললেন, হাজেরা, আল্লাহর হুকুমের বাইরে ইব্রাহিম একটি কদম ফেলতে পারে না। হযরত হাজেরা সন্তুষ্ট চিত্তে বললেন, আমার আর আপত্তি নাই। চলে গেলেন হযরত ইব্রাহিম। কয়েকদিনে পানি ফুরিয়ে গেল, খেজুর ফুরিয়ে গেল।
পানির তৃষ্ণায় হযরত হাজেরা অস্থির। পানির সন্ধানে গেলেন সাফা পাহাড়ে, পানি নাই। দৌড়ে গেলেন মারওয়াতে, পানি নাই। এভাবে 7টা চক্কর দিলেন। কতটা? আল্লাহ তাআলা তার এক অনুগত দাসীর এই দৌড়টাকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন। হজ করতে গেল সাই ওয়াজিব, উমরা করতে গেল ওয়াজিব। সুবহান। ফিরে আসলেন তিনি সন্তানের খোঁজ নিতে। এসে দেখেন ইসমাইলের পদাঘাতে আল্লাহ তাআলা জমজম কূপ সৃষ্টি করে দিয়েছে। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। কি ভাষা? সুরিয়ানি। পানি বের হয়ে চতুর্দিক দৌড়াচ্ছে। তিনি হাত দিয়ে ইশারা করে বললেন জাম জাম, মানে থামো থামো। আল্লাহ পানিকে নির্ধারিত জায়গায় আটকায় দিলেন। পরম তৃপ্তির সাথে তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। ক্লান্ত দেহের অবসাদ দূর করছেন। সিরাতের কিতাবে এসেছে ইয়ামানে একটি অভিজাত সম্ভ্রান্ত বংশ ছিল জুরহাম। কি না? এরা মক্কা শরীফের পাশ দিয়ে যাচ্ছিল, এদেরও পানি ফুরিয়ে গেছে। মরুভূমিতে যারা চলাফেরা করে পানি কোথায় আছে দূর থেকে তারা টের পায়। জমজম কূপের সন্ধান পেয়ে গেছে তারা, হয়তোবা পাখি উঠতেছে দেখে বা কোনোভাবে অভিজ্ঞতা থেকে। সাফা মারওয়ার অংশ পার হয়ে এসেই দেখে সুন্দর পানির একটা নহর। পাশে বসে আছেন স্বর্গীয় চেহারাধারী এক মহিষী নারী, আর তার কোলে হীরকখণ্ডের চেয়ে সুন্দর, ফুটন্ত গোলাপের চেয়ে সুন্দর এক বাচ্চা, হযরত ইসমাইল। তারা বুঝতে পারল এই কূপও সাধারণ নয়, নারীও সাধারণ নয়, বাচ্চাও সাধারণ নয়। তারা এসে পূর্ণ বিনয়ের সাথে বলল, মা, পানির তৃষ্ণায় আমরা বেহাল, আপনার অনুমতি পেলে পানি পান করুন। হযরত হাজেরা বললেন, এই কূপ তো আল্লাহর, কিয়ামত তক আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। পানি পান করলো তারা। এক এক ঢোক পানিতে তাদের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি দূরীভূত হয়ে গেল। তাদের দেহে প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো। তারা সিদ্ধান্ত পরিবর্তন করে বলল, আর আমরা মাতৃভূমি আমান যাব না, এখানেই বসবাস করব। সব তো আল্লাহর পরিকল্পনা। আল্লাহর হাবিবের মাওলিদ, মক্কাকে আল্লাহ সাজাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাফা মারওয়ার চারপাশে তারা বাড়িঘর নির্মাণ করলো। ধীরে ধীরে মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়ে গেল। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো বছর উল্লেখ করেন নাই, বললেন যখন ইসমাইল পিতার সাথে কাজ করার বয়সে পৌঁছল। শাব্দিক অর্থ হয় দৌড়াদৌড়ি। কি অর্থ হয়? আর এটার তাফসীরগত অর্থ হয় যখন হযরত ইসমাইল পিতার সাথে কাজকর্মের উপযোগী বয়সে পৌঁছল। সুবহান। হযরত ইব্রাহিম ফিরে আসলেন। সিরাত ও তারিখের কিতাবে এসেছে 7 বছর, 10 বছর কিংবা 13 বছর। তবে সবার মতে হযরত ইসমাইল ছিলেন নাবালেগ, কারণ পুরুষরা বালেগ হয় 15 বছর। কত বছর? হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, হযরত ইব্রাহিম ফিরে গেলেন। তখন তিনি বালেগ ছিলেন না নাবালেগ? নাবালেগ। মাঝখানে এত কথা কেন বললাম? ছেলেরা বালেগ হয় কত বছরে? এরপর তারে আর কিশোর বলার সুযোগ। কিশোর বলল, কিশোর গ্যাং বলে শাস্তির আওতা থেকে বের করার সুযোগ। হযরত ইব্রাহিম আসলেন, সন্তানকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। এবার চলে আসবে ইব্রাহিমের কাছে ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা।
বিদ্যুৎ নাই তো, এসি বন্ধ, আপনার জানালাগুলো না খুললে তো সিদ্ধ হয়ে যাবেন। খুলুন, ফ্যানগুলো চালান একটু একটু। এটা থাক, দূরে চালা। বিদ্যুৎ আসছে নাকি? হযরত ইব্রাহিমের কাছে আসলো চূড়ান্ত ফাইনাল পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো আমার জন্য। মনে রাখবেন, নবীদের স্বপ্ন স্বপ্ন না, ওয়াহি। হাদিস শরীফে এসেছে রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন, আল্লাহ নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভালো স্বপ্ন দেখতে পারি, খারাপ স্বপ্ন। আমাদের স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা। আরেকটা হচ্ছে তাসওয়িলুশ শয়তান, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের রচনা। আরেকটা হচ্ছে রুইয়া সালেহা, রুইয়া সাদেকা, মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে দেখানো সুসংবাদ। শয়তান অনেক সময় আমাদের আজে বাজে স্বপ্ন দেখায়। দেখলেন একটা হইল, আরে এক লোক ঘুমে স্বপ্নে দেখতেছে সে একটা বাড়ি বানাইছে, ঘর। তো ঘরটা মোটামুটি ভালোই, দেখে বৃষ্টি হচ্ছে আর ছাদে একটা ছিদ্র দিয়ে পানি পড়তেছে। তো ঘুমের মধ্যেই সে আঙ্গুল একটা ছিদ্রে দিয়ে রাখছে। চোখ খোলার পর দেখে তার স্ত্রীর নাকের ছিদ্রে আঙ্গুল দিয়ে রাখছে। আরে কোথায় ছাদের ছিদ্র, কোথায় স্ত্রীর নাকের ছিদ্র। ভাগ্য ভালো বউ একটা দেয় নাই। শয়তান এরকম আজে বাজে স্বপ্ন যেটার সাথে কোনো সম্পর্ক। আবার মুমিন সত্য স্বপ্ন দেখতে পারে, কাফেররাও সত্য স্বপ্ন দেখতে পারে। কিন্তু আল্লাহর নবীগণের স্বপ্ন সবটাই ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। হযরত ইব্রাহিম বুঝে গেছেন 3 দিন স্বপ্ন দেখে আল্লাহ কি চাচ্ছেন। সন্তানকে জড়ায় ধরে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। ফানজুর মাযা তারা, আমি কি দেখলাম চিন্তা করে দেখো, অর্থাৎ তোমার অপিনিয়ন কি। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল সাথে সাথে বললেন, ইয়া আবা তিফআল মা তু'মার, আয় সম্মানিত পিতা, যা আপনি হুকুম প্রাপ্ত হয়েছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান। ঘটনা তো বিরাট, আমি মূল শিক্ষাটা বলে দিচ্ছি। সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন মিনাতে। কোথায়? জায়গাটা আসল নাম মুনা। কি বলা হয়? মুনা বলা যায়, কিন্তু শব্দটা কি? মুনা। মুনাটা বলা হয় এই জন্য, মানুষের মান্নাত, তামান্না, আমানি, আশাগুলো পূরণ হয় মিনায় গেলে। মিনাতে দোয়া করলে আশাগুলো পূরণ হয়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি 8 তারিখে মিনা চলে যাবেন, জানেন তো আপনারা। সেখানে যাওয়ার পর সন্তানকে প্রস্তুত করলেন জবাইয়ের জন্য। এটা ছিল তার ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। সন্তান পিতাকে বললেন, আমার পক্ষ থেকে কিছু আবদার আছে। বলে বল। বলে প্রথম হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন। ইনতা জাবহে, জবাই করার সময় যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় অনুরোধ হচ্ছে তুরসিলু সাউবি ইলা উম্মে হাজের,
আমার কাপড়গুলো জবাইয়ের পর আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। তৃতীয় আবদার হচ্ছে আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন। তিনটা আবদার তিনি রাখলেন। আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহান। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা তার সন্তানকে কাত করে শুইয়ে দিল জবাই করার জন্য। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম ওহে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। স্বপ্নের হুকুমটা তুমি বাস্তব করেছো, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সন্তানকে তিনি জবাই করার জন্য ছুরি চালালেন। আল্লাহ ছুরিকে নোটিশ করলেন, তুমি তোমার কার্যক্ষমতা বন্ধ করে দাও। সর্বশক্তি দিয়ে তিনি সন্তানের গর্দানে ছুরি চালাচ্ছেন, একটি পশমও কাটতে পারলেন। আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম তোমার সদিচ্ছাটা আমি দেখে ফেলেছি, তাকে জবাই করার দরকার নাই, আমি ফিদিয়া পাঠায় দিচ্ছি জান্নাত থেকে। দুম্বা চলে আসলো, সুবহানাল্লাহ, তুমি জবাই করো। তিনি তা জবাই করলেন। চূড়ান্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার কোরবানির রীতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটি নিদর্শন বানায় দিলেন, ধনীদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। কোরবানির মাহাত্ম্যটা বুঝতে পেরেছেন? কথা বলেন। কিছু শিক্ষা নেওয়া বাকি আছে, পরে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলতে হবে সেটা হচ্ছে সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বললেন ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবা নির্মাণ করো। আল্লাহর ইবাদতের জন্য নির্মিত পৃথিবীতে প্রথম ঘর কাবা। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন ওয়া মাকামু ইব্রাহিম। এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম গৃহ হচ্ছে কাবা, যা বাক্কায় অবস্থিত। কোথায়? যেখানে রয়েছে অসংখ্য নিদর্শন। সুবহানাল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা। এই মক্কায় যে প্রবেশ করবে, বাক্কায় সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যার পক্ষে সম্ভব এই কাবা পর্যন্ত পৌঁছা, তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে কুফরি করবে, জেনে রাখো অস্বীকারী অকৃতজ্ঞ কাফেররা আল্লাহ তাআলা গোটা সৃষ্টি থেকে অমুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ এই কাবাকে বলেছেন হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য হেদায়েতের কেন্দ্র মক্কা। মক্কার নাম আল্লাহ বলেছেন বাক্কা। মুফাসসিরগণ লেখেন সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা। কোন অত্যাচারীর পক্ষে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায় আক্রমণ করা সম্ভব হয় নাই। যারাই ঢুকতে চাইছে তাদের গর্দানকে মক্কা চূর্ণ করে দিয়েছে।
এই জন্য মক্কার নাম কি? বাক্কা। অথচ দেখেন ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ফিলিস্তিনে হামলা হয়েছে না? কথা হয়েছে? একবার দুইবার? 3000 বছর আগে হামলা করছে বখতে নাসর, পারস্যের রাজা বখতে নাসর, যাকে প্রচলিত ইতিহাসে বলা হয় নেবুচাঁদ। হামলা করে সেই যুগে সে কেনান, ফিলিস্তিন, ওই এলাকায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিছে। বাইতুল মুকাদ্দাসে তখন দানিয়াল আলাইহিস সালাম ছিলেন, তিনি আত্মরক্ষার্থে আত্মগোপন করেছিলেন। মিশরে মুসা আলাইহিস সালামের রওজা কোথায়? মিশরে হামলা হয়নি? মক্কায় কেউ ঢুকতে, কারণ তা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ, উনি আগমন করবেন মক্কায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ওনার আগমনের বহু আগেই ইব্রাহিম খলিল, যিনি বিশ্বের সমস্ত মানুষের নেতা, তাকে আল্লাহ দায়িত্ব দিলেন রাসূলুল্লাহর শহর মক্কা নগরীকে গড়ে তোলার। সে কাবাকে করে দিলেন মারকাজুল হেদায়া, হুদাল্লিল আলামিন। সুবহানাল্লাহ। কিভাবে হুদাল্লিল আলামিন? চিন্তা করেন, এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই আল্লাহর ঘর কাবার তোয়াফ বন্ধ আছে। আছে? হজের সময় লক্ষ লক্ষ হাজি আরাফাতে থাকবে, কাবা ঘরের তোয়াফ বন্ধ হবে না। মক্কাবাসীরা তখন মন মতো তোয়াফ করে। সুযোগ পায় যারা মক্কা শরীফের নাগরিক, বিদেশিদের সুযোগ নাই, এদেরকে পুলিশ দৌড়ায়। আগে তো যারা প্রবাসী তারা চুরি করে আরাফাতে চলে যেত, আমরা বহুবার দেখছি, ধরে ধরে পুলিশ পিটাচ্ছে। আর এখন তো কঠিন নিয়ম, ধরা পড়লে 20,000 রিয়াল বোধহয় জরিমানা। 1 বছর যা কামাই করছে সব। আমি বলবো প্রবাসীদেরকে অনুমতি না পেলে ওমরা করবেন, আর অনুমতির জন্য যে ফিস দিতে হয় তা দিয়ে হজ করবেন। চুরি করে যাওয়ার তো দরকার নেই। কি বলেন? প্রিয় বন্ধুগণ, মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা তার হাবিবের খাতিরে উম্মুল কুরা বানায় দিলেন। কি উম্মুল কুরা? এটাকে বলতে পারেন আপনি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের রাজধানী মক্কা। মক্কা। নাস্তিকরা প্রশ্ন করে, কোরআন যে আরবিতে নাজিল হয়েছে, অন্যান্য ভাষায় হলো না কেন? এটার জবাব আমি দিয়ে থাকি। কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওনার ভাষা ছিল আরবি। মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে, সেখানকার ভাষা আরবি। আর মক্কা যেহেতু ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী, রাজধানীর ভাষায় সবাইকে মেনে নিতে হবে। এজন্য পৃথিবীর যে প্রান্তে আজান হোক আরবিতে, নামাজ আরবিতে, কোরআনের ভাষায়। আমাদের বাংলাদেশে কত ভাষা আছে, কিন্তু রাষ্ট্রীয় কাজ হয় কোন ভাষায়? শুদ্ধ বাংলায়। ঠিক কিনা? দেখেন না, আঞ্চলিক ভাষা ছাড়তে পারে না মন্ত্রী এমপিরা। হ্যাঁ, বরিশালের একজন দাঁড়ায় বলবে সংসদে, মাননীয় স্পিকার, প্রথমবার আমি সংসদ সদস্য হইলাম। এই বেচারার প্রথম বলতে পারবে, কি বলবে? প্রথমবার। ঠিক কিনা? সিলেটের এমপি দাঁড়ায় বলবে, মাননীয় স্পিকার, আপনার কান্দত আমি আছি। এটা না, কাছে আছে। নোয়াখালীর লোক এর আঞ্চলিক ভাষা ছাড়তে পারে না, এড়িও হেড়িও না ছড়ি, কি বলে? কিন্তু সবাই রাজধানী থেকে যে ভাষায় নোটিশ হয় এটা মেনে নিতে বাধ্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সেই জন্য কোরআন এসেছে আরবি ভাষায়। পৃথিবীর সকল প্রান্তের মানুষকে আল্লাহর নোটিশ মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কাবার হজকে ফরজ করেছেন, ঠিক কিনা? হজে যাওয়ার ফরজ কার উপর? মুমিন মুসলমান। কাবা ঘর পর্যন্ত পৌঁছার যার সক্ষমতা আছে তার উপর ফরজ। হজ হচ্ছে মিনাতে 8 তারিখ, মিনাতে 9 তারিখ হচ্ছে আরাফা। এটা হজের সবচেয়ে বড় ফরজ। 9 তারিখ দিবাগত রাত মুজদালেফা, ওখানে অবস্থান করা ওয়াজিব। সকালে যেতে হবে শয়তানকে পাথর মারতে 10 তারিখ। শয়তানকে পাথর মারার পরে কোরবানি, ঠিক কিনা? শয়তানকে পাথর মারার আগে, শয়তানকে পাথর মারার আগে, শয়তানকে পাথর মারার পরে চুল কাটতে হবে। চুল কাটার পরে কোরবানি, ঠিক কিনা? আল্লাহ আমাদের মধ্যে যারা সক্ষম তাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুন। আমাদের দেশের মানুষ জোয়ান থাকতে হজে যায় না, দাড়ি টাড়ি পাকলে হজে যায়। তখন হয় ঝামেলা, নিজেরও ঝামেলা, আরেক হাজির ঝামেলা। বিমানে উঠতে সমস্যা, সাথে একটা হুইল চেয়ার টানতে আরেকজন, মানে ঝামেলাই ঝামেলা। মিয়া টাকা আছে, পয়সা আছে, জোয়ানকালে হজ করেন, এটা কঠিন ইবাদত, ঠিক কিনা? অনেকে কেন করে না জোয়ানকালে জানেন? কারণ তার তো ফাইজলামি বদমাশি বাকি আছে। তো মনে করে এখন যদি হজ করে ফেলি তো দান্দাবাজি চলবে কেমনে? এই জন্য ওয়েটিংয়ে থাকে, আকাম কুকাম সব করার পর একবারে তওবা করে হজ করে ফেলে। এখন সুযোগ পাবে কি না এটাই তো কথা, ঠিক কিনা? আমরা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। মক্কার শ্রেষ্ঠত্বের কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা, এই জন্য মক্কার দাম এত বেশি। কিন্তু মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আর ওনার জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক মদিনা মুনাওয়ারায়। সেজন্য মক্কা হচ্ছে সারা বিশ্বের রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে, ঈমান আর ইসলাম মদিনা শরীফ যে আশ্রয় নিবে। কোথায়? ঈমান আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারাতে। সুবহানাল্লাহ। তারপর আমরা শিক্ষা পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিয়ে মানব জাতির নেতা হয়েছেন। মুসলিমদের মধ্যে নেতা হতে হলে পরীক্ষা লাগবে না? টাকার জোরে নেতা? এখন হয় কিসের জোরে? পয়সা দিয়ে সব কিনে ফেলে, ঠিক কিনা? তৃতীয় যে শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় পরীক্ষা কোরবানি, এটাকে আল্লাহ উম্মতে মুসলিমার জন্য নিদর্শন করে দিয়েছেন। প্রত্যেক ধনীর উপর সেই কোরবানি ওয়াজিব, সেই কোরবানি চলে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোরবানিতে নিয়তটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্তসমূহ, কোরবানির পশুর গোশতগুলো, রক্তসমূহ, গোশত এবং রক্ত কখনো আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরে নিহিত তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। তাকওয়াটা সদিচ্ছা, নিয়ত। কেন কোরবানি করতেছেন? গোশত খেতে না, সামাজিক স্ট্যাটাস রক্ষা করতে না, মানুষ বলবে গরিব হয়ে গেছে কোরবানি দেয় না, এই জন্যে না, আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাহলে আমরা আমাদের নিয়তটা ঠিক করে ফেলবো না ইনশাল্লাহ? 2, কোরবানির পশুটা হতে হবে হালাল টাকায়, 100% হালাল। যে হালাল টাকায় গরু কিনতে না পারেন,
কম টাকায় হালাল টাকায় বকরি কিনে কোরবানি দিবেন, কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, হারাম টাকা দিয়া কোরবানি করলে কোরবানি হবে না, ঈমানও থাকবে না। কথা বুঝতে পারছি? 3 নাম্বার, কোরবানির পর গোশতগুলো সব রেখে দিবেন না, গরিবদের প্রতি যত্নশীল হবেন। বাংলাদেশে এখন 1 কেজি গোশতের দাম 800 থেকে 850 টাকা। এমন বহু পরিবার আছে গরিব, সারা বছর গোশতের স্বাদ জিহ্বায় লাগে না, কোরবানির সময় তৃপ্তির সাথে খেতে পারে। তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমি বড় দুঃখ পাই, বড় বড় গরু কোরবানি দেয় মানুষ, গোবর ছাড়া, অন্ডকোষ ছাড়া সব ঘরে নিয়ে যায়। ঠিক না? গরিবরা দেয় হাড্ডি আর ছাটাই। আরে ভাই 3 ভাগ করেন, 1 ভাগ রাখেন, 1 ভাগ আত্মীয়-স্বজনকে দেন, 1 ভাগ তো গরিবকে দিবেন। আমরা এটা করবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আপনারা শুনে খুশি হবেন, এবছর আপনারা ঈদের নামাজ পাঠানটুলি ঈদগাতে পড়বেন ইনশাল্লাহ। এটা আমার এলাকার মুরব্বী এবং অন্যান্য এলাকার মুরব্বীদের এটাই সিদ্ধান্ত, আমার সম্মতিতেই হচ্ছে ইনশাল্লাহ। প্রথম জামাত 7টা, সকাল 7টায়। এটা পাঠানটুলির লোকই চেয়ে নিয়েছে। প্রথম জামাত পড়াবে আমার ছোট ভাই মুফতি মৌলানা ওবায়দুল্লাহ আব্বাসী ইনশাল্লাহ। তারপর দ্বিতীয় জামাত হবে 8টায়। তা আপনারা আগে নামাজ পড়ে এসে আগে কোরবানি করবেন, এটা ভালো হয়েছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।